আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাড়াতাড়ি ফিনজাস যেও। রেসিপিতে। স্পেস। 1 টেবিল চামচ সয়াবিন অয়েল, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, রসুন 10-12টি, আমি নিয়েছি একটি চেপা, কাঁচামরিচ 5-6টি, লবণ স্বাদ অনুযায়ী, এবার খুব ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি ছেঁচনিতে ছেঁচে এটাকে ভর্তা করে ফেলবো। তৈরি হয়ে গেল একটি মজাদার চাপা ভর্তা। আমি এবার একটি তাওয়ায় নিয়ে নিচ্ছি, কোনো রকম তেল ছাড়া দিয়ে দিচ্ছি রসুন, শুকনো মরিচ ও চাপা। আমি এখানে কোনো রকম তেল ইউজ করব না, এটা তেল ছাড়া চাপা ভর্তা, এবং স্বাদ অনুযায়ী লবণ। ভেজে নিয়ে আবার ওইটা আমি ছেঁচনিতে একটু ছেঁচে দিব, বাস তৈরি হয়ে যাবে তেল ছাড়া চাপা ভর্তা। ট্রাই করবেন। রসুন এখানে নিয়েছি আমি 10-12টি।
কাঁচামরিচ 5-6টি, 1 টেবিল চামচ সয়াবিন অয়েল, আমি নিয়েছি একটি চেপা, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, আটটি রসুন, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন অয়েল। তেলটা গরম হলে এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়েছি 8টি রসুন, শুকনো মরিচ 3-4টি, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। দিয়ে চাপাটা দিয়ে খুব ভালো মতো একটু ভেজে নিব। এটাকে আমি আধা ভাজা করব, আপনার ভিডিওটা দেখতেই পাচ্ছেন। ভাজা হয়ে গেলে সবগুলোকে আমি লবণ দিয়ে হাতে ডলে ভর্তা করে নেব। তৈরি হয়ে গেল আরেক রকমের চাপা ভর্তা। অবশ্যই ট্রাই করবেন। আমি সামনে আরও অনেকগুলো চাপার রেসিপি নিয়ে আসব। আর চাপাটা সত্যিই খুব মজাদার একটি খাবার, ট্রাই না করলে অবশ্যই মিস করবেন। এবং যদি পারফেক্টভাবে আপনি চাপাটাকে খেতে পারেন, আমি জানি অবশ্যই আপনাদের চাপাটা খুবই ভালো লাগবে। মাছ, মাংস বা নানা ধরনের শুটকি আমরা সবসময় খাই, তবে চাপাটা একটু অন্যরকম একটা শুটকি। অবশ্যই ট্রাই করবেন। আর যদি পারফেক্টভাবে করে খেতে পারেন, অবশ্যই আমি জানি এটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলো কি না আমাকে কমেন্টস করবেন, কোনো মতামত থাকলে জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।